অভিনয়টাই যে কেরিয়ার হয়ে উঠবে এ কখনো ভাবেননি অভিনেতা কমেডিয়ান চিন্ময় রায়। দীর্ঘদিন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাথে কাজ করেছিলেন চিন্ময়বাবু। পরিচালক তরুণ মজুমদার তার প্রসঙ্গে বলেছিলেন, চিন্ময়ের সম্পর্কে প্রথমেই যে কথাটা বলবো তা হলো ডিসিপ্লিন। খুব ডিসিপ্লিনড অভিনেতা। আসলে মঞ্চ থেকে অভিনয় শুরু করেছিল তো, তাই তৈরি হয়েছিল সেসবে। আবার যখন যেমন প্রয়োজন তেমনভাবে সিনেমায় অভিনয়ের ধারা বদলে নিয়েছিল। ও যেখানেই থাকতো খুশি রাখত সকলকে, চারপাশটা আলো করে রাখত। শ্রীমান পৃথ্বীরাজ, ঠগিনী, ফুলেশ্বরী, অমরগীতি, আগমনের মতো ছবিতে তরুণ মজুমদারের পরিচালনায় অভিনয় করেছিলেন চিন্ময় রায়। 1940 সালের 16ই জানুয়ারি তদানীন্তন অবিভক্ত বাংলার কুমিল্লায় জন্ম হয় চিন্ময় রায়ের। তথাকথিত সাদামাটা চেহারা সত্ত্বেও নিজের অভিনয় প্রতিভায় রূপলী পর্দার সবার নজর কেড়েছেন। প্রথম ছবি তপন সিংহের পরিচালনায় গল্প হলেও সত্যি। প্রথম ছবিতেই বাজিমাত। এরপর আর থেমে থাকেননি। বসন্ত বিলাপ, অমৃতকুম্ভের সন্ধানে, ধন্যী মেয়ে, চার মূর্তি, হাটে বাজারে, মৌচাক, সুবর্ণগোলক, ওগবধূ সুন্দরী, একের পর এক ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও সত্যজিৎ রায় পরিচালিত গুগা বাবা ও চিড়িয়াখানাতেও তিনি অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তার অভিনীত বসন্ত বিলাপের চরিত্রের মুখে একবার বলো উত্তম কুমার ডায়লগটি ছিল সেরা। আর তার সাথে সমান উপাদেয় ফেসিয়াল এক্সপ্রেশন। কমেডিকে এমনই আত্মস্থ করেছিলেন যে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারতেন না পরিচালকরা। এত সাবলীল অভিনয় যে কোনোদিনও জোর করে হাসাতে হয়নি দর্শককে। উমানাথ ভট্টাচার্য পরিচালিত চার মূর্তি ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন চিন্ময় রায়। পর্দায় জীবন্ত করে তোলেন বাঙালির প্রিয় চরিত্র টেনিদাকে। পটলডাঙার টেনিদা উঠে এলেন বইয়ের পাতা থেকে রক্ত মাংসের পৃথিবীতে। বইয়ের টেনিদা পেটুক। চিন্ময় রায়ও খাদ্যরসিক, তাই রসগোল্লার হাড়ি গায়েব করে টেনিদার মিষ্টি খাওয়ার দৃশ্য জীবন্ত হয়ে ওঠে চার মূর্তি ছবিতে। অবশ্য এ কাণ্ড তিনি বাস্তবেও একবার ঘটিয়েছিলেন। স্বভাবে ছিলেন হাসি খুশি মজার মানুষ। একবার একটি অনুষ্ঠানে অভিনেত্রী সন্ধ্যা রায় গিয়েছেন এবং সাথে ছিলেন চিন্ময় বাবুও। ফেরার সময় উদ্যোক্তারা সন্ধ্যা রায়ের গাড়িতে তুলে দিয়েছেন মিষ্টির হাঁড়ি। ব্যাস, তৎক্ষণাৎ টেনিদা ভর করলেন চিন্ময় রায়ের মাথায়। চোখের নিমেষে গায়েব করলেন মিষ্টির হাঁড়ি সন্ধ্যা রায়ের চোখের আড়ালে। পরে অবশ্য তিনি অভিনেত্রীকে জানিয়ে দিয়েছিলেন নিজের কীর্তির কথা। তবে বেশ সাহসীও ছিলেন। তখন তরুণ মজুমদারের বালিকাবধূ ছবিতে কাজ করছেন। এখানে ছিলেন নবাগত অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ও। তাকে মনে ধরে যায় চিন্ময় রায়ের। একদিন সটান চলে গেলেন দেখা করতে, আর প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব। চিন্ময় রায়ের বক্তব্য ছিল, প্রেমে পড়লে বেশি দিন ফেলে রাখতে নেই, টুক করে কথা বলে নিতে হয়। পরে তাদের বিবাহ হয় এবং এক পুত্র সন্তানের জন্ম হয়। তবে চিন্ময় রায়ের সাহসের আরেকটি উদাহরণও আছে। শোনা যায় তিনি নাকি একবার ব্যক্তিত্বময়ী নায়িকা সুচিত্রা সেনের মেকআপ রুমে ঢুকে পড়েছিলেন। সুচিত্রা সেন তো মহা রেগে গিয়ে প্রশ্ন করলেন, কি চাই? উল্টো দিক থেকে সাবলীল চিন্ময়বাবু জবাব দিলেন, আপনার সঙ্গে আলাপ করতে। এমনটাই অবাক করা চরিত্রের ছিলেন অভিনেতা চিন্ময় রায়। অভিনেতা চিন্ময় রায়ের শুরু কিন্তু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। নান্দিকার গ্রুপের ললিতা নাটকে তিনি অভিনয় করেছিলেন একটি গরিব শ্রমিকের চরিত্রে, আদ্যান্ত সিরিয়াস চরিত্র। প্রায় সংলাপবিহীন অভিনয়, কিন্তু হৃদয়স্পর্শী। নাটকে সেই শ্রমিক চরিত্রটির উপর মিথ্যা ধর্ষণের দায় চাপিয়ে দেয় এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। শ্রমিকটি জনরোষের কবলে পড়ে। এই চরিত্রের অভিনয়ে চিন্ময় রায় ছিলেন দুর্দান্ত। পরিস্থিতির ভয়াবহতা, আশঙ্কা এবং আতঙ্ক ধরা পড়ছিল অভিনয়ে। এছাড়াও বলা যায় ছায়ার আলোয় নাটকের কথাও। এই নাটকে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এক দৃশ্যে যেখানে কিশোর নাতি মারা গেছে পুলিশের গুলিতে রাজনৈতিক প্রতিবাদ মিছিলে, তার শবদেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে,
আর সেই যাত্রার দিকে অপলক তাকিয়ে আছেন বৃদ্ধ দাদু। দর্শকরাও নিস্তব্ধে বসে থাকতেন কিছুক্ষণ। তার অভিনয়ের ছিল এমনই প্রভাব। এরপর আন্তন চেখভের দ্য বেয়ারের বাংলা রূপান্তর জংলিতেও ফাটিয়ে অভিনয় করেছিলেন চিন্ময় রায়। চিন্ময় রায়ের শেষ নাটক হাড়ি ফাটবে উৎপল দত্তের রাতের অতিথি অবলম্বনে নির্মিত। সেই নাটকে সমাজের দুর্নীতিগ্রস্ত এক ব্যক্তিকে কোনো এক পাণ্ডববর্জিত স্থানে ভুলিয়ে নিয়ে গিয়েছিল কালীকিঙ্কর রায় নামে এক বিটকেল ব্যক্তি। আর সেই বিটকেল রসসৃষ্টির ক্ষেত্রেও ছিল চিন্ময় রায়ের জুরিমেলা ভার। নান্দিকারি ছিল তার অভিনয় জীবনের প্রধান জায়গা, যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও একসময় সে দল তিনি ছেড়ে দেন। চিন্ময়বাবুর কথায়, সেটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। টালিগঞ্জে প্রধানত কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত হলেও বারবার চেয়েছিলেন ভালো চরিত্র করতে। তার অভিনীত বেশ কিছু ছবির কথা বলা যেতে পারে। চার মূর্তি, বসন্ত বিলাপ ছাড়াও আছে ননী গোপালের বিয়ে ছবিটি। মুখ্য চরিত্রে চিন্ময় রায়, নায়িকা বাস্তব জীবনের স্ত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়। ননী ও মানসীর প্রেম, তাদের পরিবারের মধ্যে ঝামেলা, নিজেদের মনোমালিন্য এবং আবার এক হয়ে যাওয়া ও বিবাহ, এইসব নিয়েই নানা মজাদার মুহূর্তে ভরা এই ছবি। এরপর বলা যায় আপনজন ছবিটির কথা। এই ছবির মুখ্য অভিনেত্রী ছায়াদেবী। চিন্ময় ছিলেন অল্প বয়সী ছায়াদেবীর স্বামীর চরিত্রে একটা ছোট্ট রোলে। যখন ছায়াদেবী তার স্বামীর কথা উল্লেখ করছেন, ফ্ল্যাশব্যাকে আসছেন চিন্ময় রায়। অন্যরকম দুর্দান্ত চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছিলেন। মৌচাক, ধন্যী মেয়ে প্রভৃতি ছবিতেও ছোট ছোট দৃশ্যে তিনি কাজ করেছেন। গুগা বাবার গুপ্তচরের ভূমিকাতেও তিনি ছিলেন অনবদ্য। শীর্ণ এক গুপ্তচর, অথচ পেট ভর্তি খিদে, খোঁড়াতে খোঁড়াতে এসে খবর দিচ্ছেন মন্ত্রীকে, যেখানে মন্ত্রী চিবাচ্ছে মুরগির ঠ্যাং আর লোলুপ দৃষ্টিতে ঠোঁট চাটছে বেচারা গুপ্তচর। দৃশ্যটিতে অদ্ভুত কষ্ট ফুটে ওঠে দর্শকদের হৃদয়ে, গুপ্তচরের উপর রাগ সত্ত্বেও। বলতে হয় এখনই ছবির কথা, তপন সিংহ পরিচালিত এই ছবিতে অভিনয় করে চিন্ময় রায় পেয়েছিলেন শ্রেষ্ঠ সহ অভিনেতা বিভাগে BFJ পুরস্কার। আবার শোরগোল ছবিতে বদমেজিচি নায়িকা আলপনা গোস্বামীকে সাহায্য করতে আসেন নায়ক বিশ্বজিৎ। এদিকে আলপনার প্রেমিক চিন্ময় রায়, তিনি দাবি করেন তার জন্ম প্যারিসে, জাতিতে রেড ইন্ডিয়ান। আর এই নিয়ে নানান হাসির মুহূর্ত রয়েছে ছবিতে। কমেডি ছাড়াও নেগেটিভ চরিত্রেও তিনি অভিনয় করেছিলেন। হীরামানিক ছবিতে অত্যাচারী মামার ভূমিকায় তার অভিনয় ছিল মনে রাখার মতো। থিয়েটার সিনেমার পাশাপাশি গান নিয়েও ছিলেন অসম্ভব প্যাশনেট। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, কিশোর কুমার ছিলেন তার পছন্দের শিল্পী। ছেলে শঙ্খ বলেছিলেন বাবা পুরনো দিনের ওয়েস্টার্ন মুভি দেখতে ভালোবাসতেন। এছাড়াও ফুটবল, ক্রিকেট নিয়েও ছিল আগ্রহ। দীর্ঘ দাম্পত্যের পর মারা যান স্ত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়। স্ত্রীকে হারিয়ে ভীষণ একা হয়ে যান তিনি। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে ফেলেছিলেন। এরপর 2018 সালের জুন মাসের এক সন্ধ্যায় গল্ফ গ্রিনের নিজের ফ্ল্যাটের ছাদ থেকে রাস্তায় পড়ে যান। প্রতিবেশীদের চোখে পড়ে রক্তে ভেসে যাচ্ছে শরীর। হাতে, পায়ে, বুকে চোট পেয়েছিলেন। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। তবে সেই যাত্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু তারপর শয্যাশায়ী হয়ে পড়েন। শোনা যায় সেপ্টিসেমিয়া হয়ে গিয়েছিল। দীর্ঘ 1 বছর খুবই কষ্ট পেয়েছেন। শেষে 2019 সালে 17ই মার্চ অমৃতলোকে যাত্রা করেন তিনি। রেখে যান এক ছেলে ও মেয়েকে। আজ তার 5th মৃত্যুবার্ষিকীতে তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।